আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام عليك من كان نبيا وآدم بين الماء والطين. سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد. আমার সাথে সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ألا إن
ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محبت برن اللهم صل مولانا محمد وعلى آله مولانا কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে চারিয়া আপনি বিনে কি লাভ হবে আমরা দরায় বাসিয়া আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পরে যেতে হবে গুরের পার আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا মক্কার মদিনাবাসী তারা কত ভাগ্যবান নূর নবীকে দেখে দেখে তারা হইল মুসলমান আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد لا
লাগে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা নবীজির প্রেমে জ্বলতে জ্বলতে নবীজির প্রেমে জ্বলতে জ্বলতে দেখিব সোনার মদিনা ইলাহা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে ইসমে জাতের জিকির পড়ে আল্লাহ 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 ইয়া মারে ডাকি রে বান্দা তুয়া মারে দওয়াগ মারহাবা ডাকার মতো ডাকলার বান্দা ডাকার মতো ডাকলার বান্দা গোনা হইবে মাব তুই আমার ডাকরে বান্দা তুই আমার দওয়াগ মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ কমলে বাংলা আই রে আমার বুকে আওয়াই আই মোহাম্মদ মদিনা বাংলা আই রে আমার বুকে আওয়াই আল্লাহ 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 ডাক সারা তোর কি তো দাসে ডাক সারা তোর পাগলের শান্তি দৌড়া কোলে
আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে খাজাগান খাজা গরিবে নওয়াজ আতে রসুল হিন্দে ওলি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজারি আজমেরি রহমাতুল্লাহি আলাইহির স্মরণে 10তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আসার বসার কিছু সময় আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই লক্ষ্মীপুর উত্তরপাড়া সরাজ মিয়া সাহেবের বাড়ি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত হযরত মাওলানা হুসেন আহমেদ সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল কাদির সাহেব লক্ষ্মীপুর, হযরত মাওলানা মুফতি মুহাদ্দিস ইলিয়াস এসলাহি সাহেব, আজকে সবার প্রধান মেহমান পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা আলহাজ শাহ সৈয়দ আব্দুল আওয়াল বুলবুলি চিশতি আল কাদরি পীর সাহেব হুজুর এবং আজকের এই মহাসম্মেলনের প্রধান অতিথি সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল কাদরি সাহেব, খতিব শাহ রাহাত আলী সরকারি জামে মসজিদ কুমিল্লা। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা সোহেল আরমান সুন্নি আল কাদরি সাহেব,
বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ কারি নাসিরউদ্দিন চিশতি সাহেব এবং মাহফিল পরিচালনায় হযরত মাওলানা গাজীউর রহমান সুন্নি আল কাদরি সাহেব, সার্বিক ব্যবস্থাপনা হযরত মাওলানা কারি আব্দুস সামাদ চিশতি সাহেব। এছাড়া আরো অনেক উলামায়ে কেরামগণ, আশেকান জাকিরিন, বাবারা ভাইয়েরা, পর্দানিশীর অবলা সরলা মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকের যে মাহফিল 10তম মাহফিল, তো খাজাগান, খাজা গরিবে নওয়াজ, আতায়ে রাসূল, সুলতানুল ঈদ, খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি স্মরণে আজকের এই মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করেন, আমরা সকলেই বলি আমিন। এবং এই মাহফিলের উসিলা যেন এই অত্র এলাকার যত মুর্দেগান অন্ধকার কবর দেশে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল মুর্দেগানের কবর আযাবকে মাফ করেন, সকল মুর্দেগানের কবর যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, আমরা সকলেই বলি আমিন। সম্মানিত বাবারা আমার, ভাইয়েরা আমার, আমার বিষয় দেওয়া হচ্ছে খাজা গরিবে নওয়াজের জীবন কাহিনী। বাবার আমার, ভাইয়ের আমার, আমরা যারা আজকের এই মাহফিলে এসেছি, অনেকে আসতে পারে নাই, অনেকে এসেছে, অনেকে আসতে পারে নাই বিভিন্ন জামালার কারণে। রাত্র প্রায় অনেক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে করে আপনাদেরকে এই মাহফিলে বসায় এতক্ষণ পর্যন্ত রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যদি জান্নাতের বাগান দেখতে যাও, যেইখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান-ও-মান গাওয়া হয়, যে প্যান্ডেলটা করা হয়, ওই প্যান্ডেলটাই হচ্ছে দুনিয়ার জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইয়েরা আমার, আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ওনার নিজ গৃহের মধ্যে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে স্বপ্নে দেখতেছেন আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন, হ্যাঁ মাইনুদ্দিন, তুমি হিন্দুস্তানে চলে যাও, ওই জায়গার মধ্যে মানুষ ইসলাম থেকে দূরে রয়েছে,
মূর্তি পূজা করে, আগুনের পূজা করে, দেবী বিভিন্ন দেবী দেবীর পূজা করা করে, ওদেরকে ইসলামের ছায়ার নিচে চলে আসে আর তৌফিক দান করিয়া দিবে। হঠাৎ করে খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে গেল। স্বপ্ন কি দেখলাম? আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলল হিন্দুস্তানে যাওয়ার জন্য। খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ওনার ভক্ত মুরিদানকে নিয়ে, কিছু সংখ্যক ভক্ত মুরিদানকে নিয়ে ওই হিন্দুস্তানের দিকে রওনা দিয়েছে। বাবার আমার, ভাইরা আমার, ওই হিন্দুস্তানে চলে গেলেন। যাওয়ার পর অনেক দূর থেকে অনেক ক্লান্ত হয়ে গেলেন। ওই হিন্দুস্তানে তারাগড় নামে একটি পাহাড়, ওই পাহাড়ের নিচে আস্তানা করেছেন, রেস্ট করবেন, ওইখানে থাকবেন। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ওনার মুরিদ খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও খাজা বখতিয়ার কাকি, আমি নামাজ আদায় করব, ওযুর জন্য পানি তালাশ করো। বাবার আমার, ভাইরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়বে ওযু করার জন্য, ওযুর পানি কোথায় আছে তালাশ করার জন্য খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে নির্দেশ দিলেন, যাও আমার এই লোটাটা নিয়ে যাও, দেখো পানির সন্ধান কোথায় পাওয়া যায়। খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আরেকজনকে সাথে করে নিয়ে ওই পানির তালাশের জন্য বের হয়ে গেলেন। যাইতে 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 বহু দূর চলে গেলেন। হঠাৎ করে দেখতে পেল অনেক দূরে পানি দেখা যায়। তখন আস্তে আস্তে করে সামনের দিকে আগালো। আগানোর পরে দেখতে পায় মহা একটা বড় সাগর। ওই সাগর দেখে পানি আনার জন্য আস্তে আস্তে করে সামনের দিকে আগাচ্ছে। বাবার আমার, ভাইয়েরা আমার, খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি লোটা নিয়ে যখন সাগরের কিনারে গেল, তখন দেখতে পায় অনেক সেনাবাহিনী এই সাগর ঘেরাও দিয়ে দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে। খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি গিয়ে বলেন, খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ওযু করবে, নামাজ আদায় করবে, পানির জন্য আমরা এসেছি। বাবার আমার, ভাইয়েরা আমার, তখন ওই সেনাবাহিনীরা বলতেছে,
এই সাগরের পানি কারু দেওয়া যায় না। আমাদের রাজার নিষেধ, এই সাগরের পানি কাউকে দেওয়া যাবে না। এই সাগরের পানি কাউকে দেওয়া যাবে না, এবং নিবে তো দূরের কথা, এই পানির মধ্যে টাচ করাও যাবে না। সেনাপতিরা বলতেছে, তোমরা কোথায় থেকে এসেছ? তোমরা এত পানি দেওয়া যাবে না। তোমরা যেখান থেকে এসেছ ওইখানে আবার ফিরিয়া যাও। যদি রাজা জানতে পারে তোমরা পানির জন্য এসেছ, ওই রাজা তোমাদেরকে আনামত চাইতে দিবে না। বাবারা আমার, ভাইয়েরা আমার, তখন খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন, গিয়ে বলতেছেন, ও আমার মুর্শিদ, পানি তো দেই নাই, কে দেয় নাই? ওইখানে সাগরের পার অনেক সেনাবাহিনী, ওই সেনাবাহিনী পানি আনতে দেয় নাই। বলছে পানি দিলে নাকি রাজা ওদেরকে নির্যাতন করবে, পানি দেওয়ার আদেশ নাই, সেই জন্য আমরা চলে আসলাম। বাবারা আমার, ভাইয়েরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি সানজানি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা আবার যাও, আবার গিয়ে ওদের কাছে পানি চাইবা না, এই লোটা নিয়ে যাও, ওদের কাছে পানি চাইবা না, তারা তো আল্লাহর দরবারে সাহায্য চাইবা, দেখবা ওই সাগরের পানি আল্লাহর হুকুমে লোটার মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আবার লোটা নিয়ে ওই সাগরের পার চলে গেলেন। সাগরের পার চলে যাওয়ার পর আবার সেনাপতিরা বের দিল, তোমাদেরকে নিষেধ দিলাম, তোমরা আবার কেন আসছো? খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তোমাদের কাছে পানি চাইতে আসি নাই, তোমাদের কাছে পানি চাইব না। সেনাবাহিনীরা বলতেছে, যদি আমার রাজা পিতৃরাজ যদি জানতে পারে তোমাদেরকে জীবনের মতো শেষ করে দিবে। খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সাগরের পারে দাঁড়াইয়া আমার মুর্শিদ ওযু করবে নামাজ আদায় করার জন্য। আল্লাহর হুকুমে পানি লোটার ভিতরে চলে আসো। আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ওই আয়না সাগরের পানি এই লোটার ভিতরে চলে আসলো। সুবহানাল্লাহ। তোরায়া আই রে ভাই খাজা সাবের গুণ গাওয়াই, তোরায়া খাজা সাবের
গুণ গায় খাজা সাহেবের আজব লীলা দেখবে যদি মন পাগলা খাজা সাহেবের আজব লীলা দেখবে যদি মন পাগলা দেখবে যদি খাজার লীলা চলো আজ মা শহরে বেজাই তোরা রে বাহাই খাজা সাহেবের গুণ গায় তোরা রে বাবাই খাজা সাহেবের গুণ গায় জোরে জোরে বলি আল্লাহু আকবার বাবার আমার ওই লক্ষ্মীপুরের বাবার ভাইরা মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে যখন দরখাস্ত দিলেন আল্লাহর হুকুমে ওই আইনা সাগরের সম্পূর্ণ পানি এই লোটার ভিতরে চলে আসলো তখন ওই লোটার ভিতরে যখন চলে আসলো এই সৈন্যবাহিনীরা যারা ছিল তারা তো নিজের চোখে দেখলো দেখার পরে সাথে সাথে অনেকে বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির এই কেরামত দেখিয়া সাথে সাথে ওই বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির হাত ধরে বায়াত গ্রহণ করলো সুবহানাল্লাহ বাবার আমার ভাইয়ের আমার অনেক সৈন্যরা বায়াত গ্রহণ করলো কিছু সংখ্যক লোক যারা কট্টরপন্থী ওরা বায়াত গ্রহণ করে নাই ওরা দৌড়াইয়া দৌড়াইয়া রাজা পৃথ্বীরাজের দরবারে চলিয়া গেলেন গিয়ে বলতেছেন আপনি যে এই রাজপ্রাসাদের মধ্যে আরামে ঘুম দিচ্ছেন শান্তি মতে দিন রাত কাটাচ্ছেন ওই দিকে কি আপনার কোনো খবর নাই ওই দিকে কোথায় থেকে যেন এক মুসলমান ফকির এসেছে আপনার দলের লোককে অনেক গুলাকে ইসলামের পতাকার তলে নিয়ে গেছে সুবহানাল্লাহ বাবার আমার ভাইয়ের আমার রাজা পৃথ্বীরাজ এই কথা শুনিয়া মাথা গরম হয়ে গেছে কি বলো হ্যাঁ আমি ঠিকই বলেছি যদি আপনার বিশ্বাস না হয় এক নজর আইনা সাগরের কাছে গিয়া দেখেন সাগরের মধ্যে এক ফোঁটা পানিও নাই পৃথ্বীরাজা দৌড়াতে লাগলো ওই আইনা সাগরের পারে যাওয়ার জন্য যাইয়া দেখে সৈন্য রাজা বলেছেন তাই সত্য এক ফোঁটা পানিও নাই ওই আইনা সাগর একবারে পাঠিয়া রয়েছে আল্লাহু আকবার বাবার আমার ভাইয়েরা আমার পৃথ্বীরাজ এই ঘটনা দেখে অনেক সৈন্যবাহিনীদেরকে লইয়া বলতেছে
মুসলমান ফকির কোথায় আছে আমাকে নিয়ে চলো, আমি ওই মুসলমান ফকিরের কাছে যাব, গিয়ে দেখব কত বড় জাদুঘর, তাকে একটা নজর আমি দেখব। হুজুর খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি পানি নিয়ে চলে গেলেন, ওনার মুর্শিদের কাছে নিয়ে পানি দিয়ে দিলেন। ইতিমধ্যে পিত্তরাজ তার সৈন্যবাহিনীদেরকে লইয়া দলের দল বাঁধিয়া ওই খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। পিত্তরাজ বলতেছেন, হুজুর আপনার বাড়ি কোথায়, আর এইখানে কেন আসছেন? আইনা সাগরের পানি কেন আপনি শুকিয়ে ফেলছেন? এখন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারাও আছে এবং নিরীহ মানুষও আছে, তারা পানি পাবে কোথায়? পানি হাহাকারে তো তারা মারা যাবে। হুজুর এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে। বাবার আমার, ভাইয়ের আমার, পিত্তরাজ ওই কথা বলার পরে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রথমবার যখন পানির জন্য পাঠাইছিলাম তখন তো তোমার সৈন্য বাহিনীরা পানি দেয় নাই, এই জন্য আল্লাহর দরবারে দরখাস্ত দিয়েছি, আল্লাহ দরখাস্ত কবুল করেছেন। আমি কোনো জাদুঘর না, জাদু দিয়ে পানি লুটাই ভরি নাই, একমাত্র আল্লাহর হুকুমে আইনা সাগরের পানি লুটার ভিতরে চলে আসলো। বাবার আমার, ভাইয়ের আমার, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বড় দয়াশীল, বড় নরম দিলের ছিলেন। মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি যে লোটা দিয়ে পানি আইনা সাগরের পানি লোটার ভিতরে ভরিয়ে আনছিল, এই লোটার মধ্যে কিছু পানি রয়ে গেছে, এই পানিটা দিয়া আবার আইনা সাগরের কাছে পাঠাইয়া দিল। বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে বলছেন, আল্লাহর হুকুমে এই পানি আবার এই আইনা সাগরের মধ্যে তুমি ফেলে দাও। অল্প পানি ছিল, এই অল্প পানি সাগরের মধ্যে যখন ঢেলে দিল, আল্লাহর কুদরতে এই আইনা সাগর আবার পানিতে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়েরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি জীবন কাহিনী বলতে গেলে এক রাতে শেষ হবে না। রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, তবুও খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির জীবন কাহিনী শেষ হবে না। বাবার আমার, ভাইয়েরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি
পানি যখন লোটার ভিতর থেকে সাগরের মধ্যে ফেলে দিল, সাগর আবার বড় হয়ে গেল। ওই আজব ঘটনা পিত্ত রাজার সঙ্গের সাথীরা যারা ছিল তারা দেখিয়া পিত্ত রাজার সামনে সামনে বলতেছে, হুজুর আমরা যে অবস্থানে আছি গো হুজুর, আপনি যে অবস্থানে আছেন আমাদের অবস্থান আমরা চাই না। আপনি যে এক আল্লাহর ইবাদত করেন আমরা চাই ওই আপনার এক আল্লাহর ইবাদত করতে। সুবহানাল্লাহ। গফুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ সামিউম বাসির। ইয়া খালিক নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ জালিল জাব্বার তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ সামিউম বাসির। আল্লাহ আল্লাহ জোরে জোরে বলি আল্লাহু আকবার। বাবারা আমার, ভাইয়েরা আমার, ওই দিকে পিত্ত রাজার সৈন্যবাহিনীরা একে 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 ও এক আল্লাহর ইবাদত বন্দি করার জন্যে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি হাত ধরিয়া বায়াত গ্রহণ করেছে। এই অবস্থা দেখে পিত্ত রাজার মাথা আরো গরম হয়ে গেছে। পিত্ত রাজা খুব সুবিধাবাদী মানুষ, তার মাথার মধ্যে ঢুকেছে এই মুসলমান ফকির যদি এই রাজ্যের থেকে বের না করতে পারে, এই রাজ্যের মধ্যে হিন্দু পূজারি আর কেউ থাকবে না। বাবার আমার, ভাইয়েরা আমার, পিত্ত রাজার মতলব তো ভালো ছিল না। বল পথের মধ্যে মানুষদেরকে আঁকড়িয়ে রাখতেন। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি একদিন ঈদের দিন ঈদের মাঠে যাবে। ঈদের মাঠে যাবে, ঈদের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলো। নতুন জামা পরিয়া ঈদের ময়দানে যাইতেছে। ইতিমধ্যে হঠাৎ দেখে একটা যুবক রাস্তার পাশে বসিয়া বসিয়া কাঁদতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক, তুমি কেন আজকে ঈদের দিন এইখানে বসে কান্না করো?
যুবক বলতেছে আমার মা নাই বাবা নাই। হুজুর আমার মা নাই বাবা নাই। কত মানুষ দেখতেছি গো হুজুর নতুন জামা পরে পরে ঈদের ময়দানে যাচ্ছে। আমার নতুন জামা নাই, আমার মা নাই বাবা নাই। আমাকে নতুন জামা কে দিবে? এই পুরান জামা নিয়ে কিভাবে ঈদের ময়দানে যায়, সেই দুঃখে আমি কান্না করতেছি। বাবার আমার ভাইয়ের আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জানী আজমিরি রহমাতুল্লাহি আলাইহি কেমন দয়াশীল ছিলেন, একটু বোঝাবার জন্য এই কথাটা বলতেছি রে বাবা। নিজের গায়ে নতুন জামাটা খুলে ওই যুবকের গায়ে দিল, আর যুবকের পুরান জামাটা খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জানী আজমিরি রহমাতুল্লাহি আলাইহির গায়ে দিল। আল্লাহু আকবার। বাবার আমার ভাইয়ের আমার ওই যুবক গলায় দুনিয়া কান্না করে, হুজুর আজকে ঈদের দিন কত সন্তানের বাবা হাতে ধরে ধরে ঈদগার ময়দানে নিয়ে যাচ্ছে। হুজুর গো আমার মা নাই বাবা নাই, আমি কার হাত ধরে ধরে ঈদের ময়দানে যাব? আল্লাহর বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জানী আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক তুমি আমার হাতে ধরে ধরে চলো ঈদগাহের ময়দানে যাই। আল্লাহু আকবার। বাবার আমার ভাইয়ের আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জানী আজমিরি রহমাতুল্লাহি আলাইহি এত দয়াশীল এত মায়ার মানুষ ছিলেন। আল্লাহর দরবারে যা দরখাস্ত দিতেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করিয়া নিতেন। বাবার আমার ভাইয়ের আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জানী আজমিরি রহমাতুল্লাহি আলাইহি একজন মুরিদ ইন্তেকাল করেছেন। ওই খবর খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জানী আজমিরি রহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেলেন। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জানী আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মুরিদ মারা গেছে। খাজা বখতিয়ার কাকীকে বলতেছেন, চলো আমার মুরিদ মারা গেছে, ওই মুরিদের জানাজায় অংশগ্রহণ করব। আল্লাহু আকবার। বাবার আমার ভাইরা আমার মুরিদান যদি মারা যায় আর ফিরে যদি তার জানাজা করে, এই ফিরে জানাজা করলে অনেক লাভ আছে। ফির যদি ভালো হয় ওই ফিরের মুরিদ মারা গেলে যদি ফিরে জানাজা করিয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ফিরের উসিলা তার মুরিদকে আমি ক্ষমা করিয়া দে। বাবার আমার ভাইরা আমার যে সেই ফির ধরলে হবে না, যারা ফিরের বায়াত হন নাই ভালো দেখে ফিরের বায়াত হইতে হবে। বাবার আমার ভাইরা আমার
খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে আস্তে আস্তে করে রওনা দিলেন। ওই যেই মুরিদ মারা গিয়েছে ওই মুরিদের জানাজায় অংশগ্রহণ করবে। বন্ধু নাই রে বান্ধব নাই রে জয় জাগায় বন্ধু নাই রে জয় জাগায় সেই জাগায় বন্ধুগণ মোস্তফায় সেই বন্ধুগণ মোস্তফায় আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ محمد وعلى বাবার আমার ভাইয়ের আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ওই মুরিদের বাড়ির দিকে আস্তে আস্তে করে রওনা দিয়েছেন। ওই মুরিদের বাড়িতে যাওয়ার পর ওই মুরিদকে গোসল করানো হলো, সাদা কাফন পরানো হলো। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি নিজের কাঁধে করে জানাজার মাঠে নিয়ে গেল। বাবার আমার ভাইয়ের আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি মুরিদের লাশ কাঁধের মধ্যে নিয়ে হাঁটতে লাগলো। খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দেখে নজর করে ওনার পীর মুর্শিদ খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি চুপি চুপি করে গুনগুনাইয়া জানি কি বলতেছেন এবং চোখ দিয়ে অজরসে চোখের পানি ফেলতেছেন। আল্লাহু আকবার। বাবার আমার ভাইয়ের আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ওনার মুরিদের লাশ জানাজার মাঠে নিয়ে গেল। জানাজার মাঠে নিয়ে গেলে যাওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ও মুরিদের জানাজার নামাজ আদায় করলো। বাবার আমার ভাইয়ের আমার জানাজার নামাজ
আদায় করিয়া আল্লাহ পাকের দরবারে দোয়া করলো, আল্লাহ গো, আমার মুরিদকে তুমি জীবনের তোরে মাফ করিয়া দাও। আল্লাহ আমার মুরিদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ওই দরখাস্ত কবুল করলেন। বাবার আমার ভাইরা আমার, রাত অনেক হয়ে গেল, আপনারা ধৈর্যের সহিত বসে আছেন। আমি কি দিয়ে বিদায় করব? আমি দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেন। বাবার আমার ভাইরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ওনার মুরিদের লাশ কবরের দিকে নিয়ে গেল। কবরের দিকে নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে কবরের মধ্যে শোয়াইয়া দিল। কবরের মধ্যে শোয়াইয়া উপরে বাঁশ দিয়ে চাটা দিল, মাটি দিল, দিয়া দাফন কাফন সম্পূর্ণ করিয়া সবাই চলে গেল। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি কবরের পাশে দাঁড়াইয়া রয়েছেন। আল্লাহু আকবার। বাবারা আমার, ভাইরা আমার, খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি উনিও দাঁড়িয়ে রয়েছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে পীর ও মুর্শিদে কি করতেছে, কি করবে, খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি পীরের দিকে তাকাইয়া রয়েছেন আর দেখতেছেন পীর অনেক সময় দাঁড়াইয়া রয়েছে। দাঁড়ানোর পরে হঠাৎ করে দেখে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি চেহারা মুবারক মলিন হয়ে গেছে। খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন পীর ও মুর্শিদের চেহারা অনেক মলিন হয়ে গেল। আবার কিছু জবাব নাই, কিছু রাও নাই, মাদ নাই। কিছুক্ষণ পরে আবার দেখতে পেল খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কিছুক্ষণ পরে দেখতে পাইলাম আমার পীর ও মুর্শিদের চেহারা সুন্দর হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। বাবার আমার, ভাইরা আমার, খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুহূর্তের মধ্যে দেখলাম চেহারাটা মলিন, আবার মুহূর্তের মধ্যেই দেখলাম চেহারাটা আলোকিত হয়ে গেছে। বাবার আমার, ভাইরা আমার, তারপরে কবরের পাশ থেকে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি চলে আসলেন, বাড়ির দিকে রওনা দিবে। তখন ওই সময়ের মধ্যে খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর গো, সবাই দাফন কাফন সম্পূর্ণ করিয়া চলে গেল, আপনি দাঁড়িয়ে আছেন, আমিও দাঁড়িয়ে রইলাম। আমি দেখলাম, হঠাৎ দেখলাম আপনার চেহারাটা মলিন হয়ে গেছে গো হুজুর। হুজুর গো, আবার মুহূর্ত
মুহূর্তের মধ্যেই দেখলাম আপনার চেহারাটা সুন্দর হয়ে গেছে গো হুজুর। হুজুর, এইটা এরকম কেন হলো গো হুজুর? আমি তো কিছুই বুঝলাম না। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও খাজা বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও খাজা বখতিয়ার কাকি, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা বুঝি তুমি তা বুঝো না। আমি যখন দেখছো কবরের পাশে দাঁড়াইয়া রয়েছি, তখন একটু মুহূর্তের মধ্যে দেখলাম আজরাইলের ফেরেশতারা কবরের মধ্যে চলে আসলো। ওই আজরাইল ফেরেশতা দেখা আমার চেহারাটা মলিন হয়ে গেছে, আমার মুরিদকে শাস্তি দিবে, এই জন্য আমার চেহারাটা মলিন হয়ে গিয়েছিল। তারপর আল্লাহর দরবারে দরখাস্ত দেওয়ার লগে লগে আল্লাহ পাকের দরবারে দরখাস্ত দিতে দেরি হয়। হঠাৎ করে আমি দেখতে পেলাম আমার পীর ও মুর্শিদ উসমান হারুনি ওই আমার মুরিদের কবরের মধ্যে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি পীর ও মুর্শিদ উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি কবরের মধ্যে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হইয়া ফেরেশতাদেরকে বলতেছে, ও লাশটাকে তোমরা শাস্তি দিও না, এই লাশটা হচ্ছে আমার মুরিদ খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি মুরিদ ছিল, ওই ব্যক্তিকে তোমরা শাস্তি দিও না। বাবার আমার, ভাইয়ের আমার, কবর থেকে গায়বী আওয়াজ আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আজবের ফেরেশতারা, তোমরা ওই লোকটাকে শাস্তি দিও না, ওই লোকটাকে উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহির উসিলা আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইয়েরা আমার, ভালো পীরের কাছে বায়াত হইলে কতটুকু লাভ আপনারা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন না আপনারা? আপনারা উত্তর দিয়ে। ভালো পীরের কাছে বায়াত গ্রহণ করলে লাভ হয়, লস হয় না। আর যেমনে মন চাই তেমনে না জানিয়া না বুঝিয়া যদি আপনি বায়াত গ্রহণ করেন তাহলে বিপদের মধ্যে পড়বেন। আগে জানিয়া বুঝিয়া তারপরে বায়াত গ্রহণ করবেন। বাবারা আমার, ভাইরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, খাজা বখতিয়ার কাকি, আমি যা শুনি, আমি যা দেখি তুমি তা দেখো নাই, আমি যা শুনি, আমি যা বুঝি তুমি তা বুঝো নাই। আমার মুরিদকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দিয়েছেন আমার মুর্শিদ কিবলার উসিলা, তখন আমার চেহারাটা সুন্দর হয়ে গেল, আমি খুশি হয়ে গেলাম। তারপরে কবর থেকে চলে আসলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা গো নসিব করো মদিনা নূর নবীকে না দেখায়া নূর নবীকে না দেখায়া কয়বর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ এই সববে যাইতে হবে অন্ধকারে কয়বরে অন্ধকারে কয়বরে হিসাব নিকাশ দিতে হবে হিসাব নিকাশ দিতে হবে রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বাবার আমার ভাইরা আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জনী আজমিরি রহমাতুল্লাহি আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জনী আজমিরি রহমাতুল্লাহি আলাইহি একদিন একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন হঠাৎ করে শুনতে পাই সাইডে একটা পাহাড় রয়েছে ওই পাহাড়ের ভিতরে মানুষের সমাগম আওয়াজ শোনা যায় খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জনী আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বলেন ও খাজা বখতিয়ার কাকি এইখানে মনে হয় মানুষ আছে মানুষের সারা শব্দ শুনতে পায় চলো আমরা একটু ভিতরে যাই আল্লাহু আকবার বাবার আমার ভাইরা আস্তে আস্তে করে পাহাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে চলে গেলেন ওই জঙ্গলের ভিতরে যাইয়া দেখে মাঝখানে আগুন আগুন দিয়া আগুন জ্বালাইয়া অনেক যুবকের দল চতুর্দিকে ঘুরে ঘুরে আগুনের পূজা করতেছে আল্লাহু আকবার বাবার আমার ভাইরা খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জনী আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন ও যুবকের দল তোমরা এখানে কি করতেছো যুবকরা বলতেছে আপনি এত কিছু জানার দরকার নাই খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জনী আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ও যুবক তোমরা রাগ করো কেন তোমাদের মতো কত যুবক চাইয়া দেখো অ্যাক্সিডেন্টে মারা যায় কত যুবক পানিতে ডুবে মরে যায় কত যুবক কত ভাবে মরে যায় কত যুবক শরীরের গরম দেখাইছে শক্তির গরম দেখাইছে কত যুবক অন্ধকার কবরে শুইয়া গেছে তোমাদের এত রাগ করো কেন আমি বলছি তোমরা কি করো তোমরা উত্তর দাও তখন যুবকরা উত্তর দিলেন আমরা
এখানে আগুনের পূজা করি। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা যে আগুনের পূজা করো ওই আগুন থেকে কি তোমরা বাঁচতে পারবা? যুবকরা ডাক দিয়ে বলে, আগুনের পূজা করি, আগুনের পূজা করি এই কারণে, যেই কারণে আগুনের পূজা করি, আমরা মারা যাওয়ার পরে যখন আগুন দিয়ে পোড়াবে ওই আগুন যেন আমাদের গায়ে স্পষ্ট না করতে পারে, স্পর্শ যখন না করতে পারবে আমরা পড়ব না, এই জন্য আমরা আগুনের পূজা করি। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে তোমরা আমাকে একটু দেখাও, এখন যদি তোমরা ওই আগুনের মধ্যে লাফ দিতে পারো, এখন যদি তোমরা এই আগুনের মধ্যে লাফ দিতে পারো, আমি দেখব আগুন তোমাদের সারে কি না মারে। যুবক ডাক দিয়ে বলে, এই আগুনের মধ্যে আমরা কেন ঝাঁপ দিতে যাব? আপনার যেহেতু এত স্পর্ধা, আপনি আমাদেরকে একটু দেখান, আপনি যদি আগুনের মধ্যে ঝাঁপ দিতে পারেন, ওই আগুনে যদি আপনাকে না পোড়াইতে পারে, আপনি যে আল্লাহর ইবাদত করেন ওই আল্লাহর ইবাদত আমরাও পালন করব, আপনার হাতে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি লাফ দিয়ে আগুনের ভিতরে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতারা, ও আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে, তোমরা তাড়াতাড়ি যাও, এই আগুনের হিট একেবারে কমায়া দাও, যেন আমার মঈনুদ্দিন যেন না পড়ে। আল্লাহু আকবার। বাবার আমার, মায়ের আমার, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি আগুনের মধ্যে লাফ দিল, আগুন অটোমেটিকলি নিভে গেল। ও এই যুবকের দলেরা কইতেছে, এক আল্লাহর ইবাদত করলে এত ফজিলত, এত বরকত, এত নিয়ামত আমরা আগে জানতাম না। হুজুর আমাদেরকে তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে যত যুবক ছিল সকল যুবকেরাই কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। বাবারা আমার, ভাইরা আমার, রাত অনেক হয়ে গেল, প্রায় 1টার কাছাকাছি। অল্প সময় আপনাদেরকে নিয়ে একটু জিকির করব, তারপরে কিয়াম করব, তারপরে মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ 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 জুড়ে আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে, আমি কত ভালোবাসি। আল্লাহ 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 গনের বাহির করল আমায়, গনের বাহির করল আমায়, বানায়ে
আমি কত ভালো বাসি আল্লাহ 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 হৃদয়সি রিয়া দিয়ে আমি দেখাইতে পারতাম গদ জাল দেখাইতে পারতাম মোহনের যত জালায় সে কইয়া বোঝাইতাম আল্লাহ 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 পাপি তো পানি সে তল করতাম পাপি তো পানি সে তল করতাম কাটাইতাম শোকের নিয়ে সে তার আমি কত ভালো বাসি আল্লাহ 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 আমার মুর্শিদ কেন বোঝে না গো তার আমি কত ভালো বাসি আল্লাহ 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 বহুদিনের কথা আমি রাইগা সে মানে গো মুর্শিদ রাইগা সে মানে শিল কোলে বলব পাইলে নিরহলে আল্লাহ 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 আমি কাছে গেলে সব ভুলে যাই কাছে গেলে সব ভুলে যাই ভোলাইয়া যাই প্রেমিনী সে তারে আমি কত ভালো বাসি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবীর আগমনে মিথ্যা গেল চলিয়া আসেন সবাই সালাম জানাই নবীজিকে দাঁড়ায়া নবীজি মালিক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা মালাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আরশকা কাবা মদিনা
কাবা মদিনা কাবা কাবা মদিনা জন্নাতুল বাকি মদিনা ইয়া নবী সালাম يا حبيب سلام عليك صلاة الله يا رسول الله ويا حبيب الله طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام صلوات الله अपने बंदा तन गन बेजे अपने बंदा तो बेजे अपने बंदा तो अपने बंदा तन गन बेजे अपने बंदा तो बेजे अपने बंदा तो नरे नाम लाये पहंजा तो नरे नाम लाये दूर जैसो मोन ओ नबीजे अपने तुम्हें सलाम जाने नबी जरिसोरुन तुम्हें सलाम जाने नबी जरिसोरुन जे अपने तन अपने पंजा तन गन बेजे अपने पंजा तन बेजे अपने पन ताहार परे सलाम जाने ताहार परे सलाम जाने अली मोर तुझर सरोर ओ नबीजे अपने फन तन अपने पंजा तन गो
জানাই বাফাতে মারসুর ও নবীজি আপনি ফান তো আপনি ফঞ্জা তুন গো নবীজি আপনি ফঞ্জা তো আপনি ফান সর্বশেষ সালাম জানাই সর্বশেষ সালাম জানাই ইমাম হাসান হুসাইনের সুরুর ও নবীজি আপনি ফান তো আপনি ফাঞ্জা তুন গো নবীজি আপনি ফাঞ্জা ও নবীজি নূরে ফাঞ্জা তুন ও নবীজি নূরে ফান মুস্তফা জানে রহমত ফেলান লাম সময় বজ মেদান গৌসলা জম ইমামত জলওয়া শান কুদরত ফেন লাম মুস্তফা জানে লাম সময় বজ মেদান আতায়ে রাসূল খাজা গরিব নেওয়াজ সময়নো দিন মিল্লাত ফেলান লাম মুস্তফা লাম সময় বজ মেদান সৈয়দে মুর্শিদে 360 আউলিয়া যার যার পীর মুর্শিদ ইয়া সালামি আশিকদের মিলাদ কিয়াম জিকির আজকার ওয়াজ নসিহত কবুল বালাগাল আলা বিকা